টানা এক সপ্তাহ তলিয়ে আছে সিলেটের প্রায় ৮০% এলাকা। উজানের ঢলে সৃষ্ট বন্যার পানি অতীতে দ্রুত নামলেও এবার দেরি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পোহাচ্ছেন ১০ লক্ষাধিক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টি বেড়েছে, অন্যদিকে নদীর নাব্যতা কমে যাওয়ায় বন্যার ব্যাপ্তি বেড়েছে। চিনাকান্দি গ্রামের আকবর আলী ৮০ বছরের জীবনে ছোট বড় অনেক বন্যা দেখেছেন। উজানের ঢল দ্রুতই নেমে যেতে দেখেছেন তিনি, কিন্তু এবার যেন কমছেই না। খুব বেশি পানি হয়, আমরা থাকতাম পারি না, বাড়িঘর ছাড়া। সুরমা কুশিয়ারা সহ সব নদীর পানি অধিকাংশ পয়েন্টে বিপদসীমার নিচে নেমেছে, কিন্তু ৭ দিন ধরে পানিবন্দী ১০ লক্ষাধিক মানুষ। আমাদের অনেক কষ্ট হইতেছে, মনে করেন যাই ধান পান কিছু ছিল, অনেক পানি নষ্ট হয়ে গেছে। আমরা দোকানে যাইতে চাইলে পারি না, বাজারও যাইতে পারি না, অপেক্ষা করা লাগে। নৌকা নিয়ে আয়, তারপরে আমরা যাইতাম বাজারে আনতাম, তারপরে খাওয়া দাওয়া সব দিকে চলাফেরা কষ্ট। কি করবো, কষ্ট ভাববা চিন্তা ভাবনা করে চললে যাওয়া লাগে। দিয়া বলক দিয়া চফিটা উঁচা করে কোনো মতো পানির উঠে বই হইতাই ভিজা চফি খাইতাম পারছি না, ফিনতাম পারছি না, উভাস টাইকাতে দিছি বাইরে। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রতি বছর এপ্রিল, মে ও জুনে উজানের ঢল বাড়ে, আর জুলাই বা আগস্টে বন্যা দেখা দেয়। দিন দিন বন্যার স্থায়িত্বও বাড়ছে। এটা পিক ফ্লোটা হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে হিউজ পরিমাণ বৃষ্টিপাত, যেটার ধারণ ক্ষমতা কিন্তু আমাদের নদী নালা বা আমাদের দেশের যে বিভিন্ন জলাধার, বিশেষ করে খাল, বিল, পুকুর, এগুলো কমে গেছে। তো যেটা হঠাৎ করে পিক ফ্লো হয়ে যাচ্ছে, অল্প দিনের মধ্যে বেশি পরিমাণ বৃষ্টি, তো এটা ক্লাইমেট চেঞ্জও দায়ী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সিলেট অঞ্চলকে বন্যামুক্ত করতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সামগ্রিকভাবে এবং কিছুটা বনায়ন করে বৃষ্টির পানি, ওয়েটল্যান্ড এবং জলাভূমি প্রিজার্ভ করে ধরে রাখা, সামগ্রিক একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে গেলে ধীরে ধীরে শহরগুলির হয়তো কিছুটা বন্যার লাঘব হবে। হাওরের ৭ জেলার সাথে উজানের নদীগুলোর সংযোগ দ্রুত বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। উজান থেকে নেমে আসা ঢলে এই এলাকা যেহেতু দ্রুত বন্যায় প্লাবিত হয়, আগে যেটি দেখা যেত যে খুব দ্রুত বন্যার পানিটি নেমে যাচ্ছে, কিন্তু গত সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে যে এই পানি নামতে দেরি হচ্ছে। সুতরাং পানি নামতে কেন দেরি হচ্ছে সেটি বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এখানকার অধিবাসীরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।